যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাসভবন ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এমপি পরিবারের দাবি, ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার সঙ্গে স্থানীয় আল মাদ্রাসাতুল শরিয়াহ শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরোধের জেরে এই বিক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সংসদ সদস্যের বাড়ির গেটে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গতকালের একটি ঘটনার পর সমঝোতা হলেও আজ সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। এতে এক অভিভাবক আহত হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, অভিযোগ থাকলে তা আইনানুগভাবে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রেখে উনার মেয়ে মারছে, মারার পরেও উনারা ক্ষান্ত হয়নি। আজকে সকালে আবার আমাদের হুজুরকে অ্যাটাক করতে আসছে। মাদ্রাসার একটা স্টুডেন্টের সাথে এমপি মহোদয়ের মেয়ের সাথে একটা ঝামেলা হয়েছে। এই ঘটনার রেজ ধরে এখানে আজকে এই উত্তেজনা সৃষ্টি। আমরা উভয় পক্ষের সাথে কথা বলছি, তাই কারো যদি অভিযোগ পাই আমরা সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা, এটা মনে আপনাদের জন্য ঠিক হবে না।